নমস্কার বন্ধুরা, একেএস ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি একটা রুই মাছের ঝোল করব গোটা পটল দিয়ে। দেখো বন্ধুরা, পটলগুলোকে আমি সুন্দর করে ছুলে নিয়েছি আর দুপাশে এরকম কেটে নিয়েছি। এরকমভাবে কেটে কেটে নিয়েছি। ভাজার পরে দেখতে সুন্দর লাগবে পটলটাকে। এইভাবে আমি পটল দিয়ে, গোটা পটল দিয়ে রুই মাছের ঝোল করব। এখানে রুই মাছ আছে 4 পিস। এখানে একটা পেঁয়াজ নিয়েছি কুচি করে। এখানে ধনে, শুকনো লঙ্কা, একটু জিরে, আদা আছে, দুটো কাঁচা লঙ্কা আছে গোটা দিয়ে দেব। এখানে টক দই আছে, লবণ, হলুদ, কালো জিরে, সর্ষের তেল আছে। প্রথমে আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি। তাহলে পটলের মধ্যে যে গাটা কেটে কেটে দিয়েছি, পটলের মধ্যে লবণটা, মশলাগুলো যাবে সুন্দর, তাতে তরকারিটা স্বাদ আরও বাড়বে। এভাবে লবণ হলুদ মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণ আমি মশলাটা করে নেব। মিক্সিং জারে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি 5টা 6টা, আদার টুকরো দিয়ে দিচ্ছি, ধনে, গোটা ধনে দিয়ে দিচ্ছি, আর গোটা জিরে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা আমি তেলের উপর দেব, সেই কারণে পেঁয়াজটা আমি দিচ্ছি না। আগে ভেজে নেব, একটু তেল বেশি করে দিচ্ছি। মাছটা ভাজার পরে তেল থাকলে আবার পটলটাকেও ভেজে নিতে পারবো। তেলে আমি তুলে দিচ্ছি, উল্টে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি লবণ হলুদ মাখিয়ে রাখা পটলটাকে ভেজে তুলে নেব। পটলগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি মশলাটা দিয়ে দেবো পেস্ট করা। এর মধ্যে গোটা জিরে, গোটা ধনে, একটা শুকনো লঙ্কা আর আদা আছে, পেস্টটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া জল। টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব টক দই মশলা। দই দিয়ে মশলাটা কষাতে কষাতে আমি পটলগুলো দিয়ে দেবো। মশলাগুলো পটলের মধ্যে ঢুকে যাবে, সুন্দর করে কষা হয়ে যাবে পটলটা। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এবার গরম জল দিয়ে দিচ্ছি। আমি গরম জলটা করে রেখেছি, গরম জলটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখব, আর একটুখানি
জাল হবে, তারপরে আমি মাছটা দেব। গোটা পটল দিয়ে রুই মাছের ঝোলটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা চেপে রাখবে, তাহলে আমার নতুন নতুন রান্নার রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের ফোনে পৌঁছে যাবে নোটিফিকেশন। আজকের মতো টাটা, বাই বাই বন্ধুরা। তরকারিটাকে নামিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবে বন্ধুরা কেমন হয়েছিল রান্নাটা। থ্যাংক ইউ।